আসসালামু আলাইকুম আমার সব ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদের আমার আজকের নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো সব বন্ধুরা গুড মর্নিং। আর আমি এই সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করেছি। তো এখন আমি এগুলো চিড়ে ভেজে নিচ্ছি প্লেন একটু তেল আর নুন দিয়ে, মানে অনেক দিন থেকেই ঘরে ছিল, তো সেগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু ভেজে নিয়েছি, যাতে চায়ের সঙ্গে টেস্টি করে সকালে খাওয়া যায়। তো তারপরই ভাবছো তো যে এটা কি? এটা আসলে গতকালকের রাতের যে মেথি আর কালো জিরা ছিল ভেজাতে দেওয়া, সেটার সঙ্গে কারি পাতা ও 2 রকম তেল মিক্সড করে আমি এটাকে অনেকক্ষণ ধরে আস্তে আছে আর কি অর্ধেক করে নিয়েছি জাল দিয়ে আর ঠান্ডা করে এখন আমি বোতলে, মানে কাচের বোতলে রেখে দেব আর মাঝে মাঝে রোদে দেব। তো যাই হোক, এই তেলটা আমি ইউজ করব। তো এখানে আমি আজকে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকের বারটা ছিল শুক্রবার, সেহেতু খুব তাড়াহুড়োর মধ্যেই থাকা হয় শুক্রবারটাই। তো আমি আজকে অন্য কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর ডেলি তো একই কাজ আর কি দেখানো হয়, তা আজকে সেটা স্কিপ করে গেছি। আর ওদিকে রান্না হচ্ছে, এদিকে বর চলে গেছে নামাজ পড়তে। আমার বাড়ির সঙ্গেই মসজিদ আর কি, ছেলে যাচ্ছে আর মেয়েও দিয়ে ছুট দিয়েছিল, তো ওকে থামাতে থামাতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো কী আর করব, ওকে বললাম দাদা ভাইয়ের পাঞ্জাবিটা পরে তুমি ঘরে নামাজ পড়ো। তো দেখো পাঞ্জাবিটা পরে কত খুশি, আর এখানেও নামাজ পড়ছে। আজকে তোমাদের খাওয়া দাওয়া বা রান্না কি হলো সেটাও শেয়ার করা হচ্ছে না, যেহেতু বর ক্যামেরার সামনে আসতে চায় না। তো আজকে যেহেতু বাড়ি আছে, ওকে অসন্তুষ্ট করে আমার কাজ নেই। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেল। তো সূর্যের এখানে কালারটা ভীষণ আর কি অস্ত যাবার ভীষণ সুন্দর লাগছিল খালি চোখে। তো ফোনে আমি ততটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আমার বাড়ির সামনে যে পুকুর, তার বিকেলের এই অপরূপ দৃশ্যটা কিন্তু দেখার মতো ছিল। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যা মানেই কিছু একটা খেতে মন চাই। ছিল বাঁধাকপি, ওই যে জমির বাঁধাকপি, তো রান্নাও করা হয়েছে আর ঘরে ছিল কিছুটা। তো তার মধ্যেই আমি ভাবলাম কি করা যায়। তো ওই জন্য আর কি বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি। তোমরা যতটা পারবে আর কি, যদি করতে চাও বা আমার মতো যারা মানে কি বলবো, যে নিত্য নতুন কিছু করতে চাও এরকম যদি হয় তো ট্রাই করতে পারো। আর যারা নতুন গৃহিণী রয়েছে, যেমন আমি এককালীন ছিলাম, তো তখন আমি কিছুই পারতাম না আর কি, মানে একটা ডালও রান্না করতে পারতাম না। তো এখন অবধি আমার কিন্তু নিত্য নতুন রান্নাবান্না শেখার এক অদ্ভুত মানে ইচ্ছা রয়েছে। তো আমার মতো অনেকেরই হয় এটা, অবশ্য যারা নতুন তারা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পারো। আর যারা পুরানো বা আমার থেকে অভিজ্ঞ অনেক দিদি আপু, মানে কি বলবো, অনেক বয়সের, সব রকম বয়সের যারা রয়েছে তারা তো এক্সপার্ট, তাদের কাছে আমি কিছুই না বাচ্চা। তো যাই হোক, এখানে আর কি বাঁধাকপির সঙ্গে যতটা পারবে তোমার মন আর কি পেঁয়াজ দিচ্ছ। তো পেঁয়াজ আর সব রকম গুঁড়ো মশলা, আদা রসুন সব কিছু আর কি দিয়ে তোমরা একটু ভালো করে মুথে নেবে। আর তারপর তোমরা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবে, যাতে জিনিসটা আরও ভালো সেট হয়ে যায় আর কি। তো আমি সেই ফাঁকে কি করছি এখন, সেই ফাঁকে আমি আমার কিছু সেলাইয়ের কাজ ছিল, তো সেই সেলাইয়ের কাজগুলো আমি আর কি সেরে নেব। অল্প অল্পই ছিল, ওই জন্য আর কি এসেছি। তো
তো এখন আমি ওই কাজটা সেরে ঢাকা দেওয়ার পর তুলে রেখেছি। তো একটু পানি পানি ভাব বার হয়ে গেছে। আর তারপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে চালের গুঁড়ো। এটা আমার ঘরেই থাকে, আর তার উপর বাড়িতে যেহেতু মেশিন রয়েছে তো এটা থাকা আরোই স্বাভাবিক, অনেকের ঘরেই থাকে, আমার বলে না। তো ওটার সঙ্গে আমি এখানে দিয়েছি বেসন। সব কিছু দিয়ে আমি একটু ভালো মতো মেখে নেব আর কি। এখানে কিন্তু কেউ একটু পানি অ্যাড করবে না। যারা পুরানো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা নতুন তারা একটু দেখে নিতেই পারো। তো যখন দেখবে মেখে নিয়ে ওটা আর কি একটা আর কি শেপ আসছে আর কি, শেপ এসে গেলে জানবে ওটা মাখা হয়ে গেছে। তো তারপর আমি চলে এসেছি হচ্ছে কড়াইতে তেল দিয়েছিলাম, সেটা গরম হয়ে যাবার পর যে যার নিজের মতো মনের মতো আর কি শেপ দিয়ে এগুলোকে ভেজে নিতেই পারো। আর ছাড়া তেলে হলে তো ভীষণই ভালো হয়। কেউ কেউ গোল করতেও পারো, কেউ আরও ছোট আরও বড়, যার যেমন ইচ্ছা সেভাবে করতে পারো। তা দেওয়ার পর আমি এখানটা আর কি এগুলো ভাজতে দিয়েছি। আমার যেসব বন্ধুরা তাদের মূল্যবান সময় নষ্ট করে এখনও আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা করে লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটা লাইক দিতে তো তোমাদের এক্সট্রা কোনো খাটনি বা খরচ বা কোনো কিছুই তো ব্যয় করতে হচ্ছে না। তো আমি আশা করছি আমার সব বন্ধুরাই একটা করে লাইক দেবে। তো এই যে এক পিঠ আর কি লাল লাল হয়ে গেছে, তারপর উল্টে দিয়েছি। তো এখন তো প্রায় মানে দেখেই বুঝতে পারছো যে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাবার পর আমি এক্সট্রা তেলগুলো যাতে আর কি শুষে নেয়, তার জন্য আমার ঘরে থাকা আর কি খাতার যে পেজ বা কোনো কাগজ যা কিছু তোমাদের কাছে থাকে সেটাই দিয়ে নাও। তো আমি এখানে একে একে সব উঠিয়ে নিচ্ছি। আমি মোটামুটি এরকমভাবে দুবার দিয়েছি, আর অনেকগুলোই হয়েছিল। তো কিছুটা ওই ঘরে দেওয়া হয়েছে, মানে শাশুড়ি মা শ্বশুরকে দেওয়া হয়েছে। তো বাকি আর দেখলে এই যে পাশাপাশি আমি চা বসিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় এই চায়ের সঙ্গে আর কি বাঁধাকপির পকোড়া, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতেই পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটির যে অল অপশান সেটাকে তোমরা ক্লিক করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। জানি আজকের ভিডিওতে আমি আমার কাজটা কিছুই তেমন দেখাইনি, হয়তো তোমাদের ভালো লাগবে না। যদি ভালো লাগে তো আমার সঙ্গে থেকো বন্ধুরা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার বাঁধাকপির পকোড়া কেমন লাগলো দেখতে, প্লিজ বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে সেটা জানিও। আমার পকোড়ার রেসিপিটা কেমন লাগলো বা দেখতে কেমন। আমি তো চাইলেই তোমাদেরকে খাওয়াতে পারছি না ভিডিওর মাধ্যমে, পারলে অবশ্যই খাওয়াতাম। তো যাই হোক, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আগামী দিনের, এবং আমি নিজেও যাতে সুস্থ থাকি তোমাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।